আচ্ছা, আপনার কাছে বরাদ্দ নেই বলে ১০০ দিনের কাজ দিতে পারছেন না মানুষে, যা নিয়ে মানুষের পেট চলবে। আপনি পুজো করার জন্যে টাকা বাড়িয়ে যাচ্ছেন, সেটা কোত্থেকে আসে? আপনার বাপের বাড়ি থেকে তো আসছে না। আপনি এই টাকা খরচ করতে পারেন না, সরকারি টাকা, সাধারণ মানুষের টাকা আপনি কোনো ধর্মীয় কাজে ব্যয় করতে পারেন না। সেই টাকা আপনি প্রত্যেক বছর যখনই আমরা আদালতে আসি তখনই কোনো না কোনো একটা বাহানা দেখানো হয়। কখনো বলা হয় কোভিডের জন্যে, কখনো বলা হয় ট্রাফিক ম্যানেজমেন্টের জন্যে। আপনার দায়, আপনাকে দায় নিতে হবে। আপনার দোষে, আপনার দায়িত্বহীনতার কারণে, আপনার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের কারণে ওরা পরিযায়ী হয়েছে। দাদা, একেবারেই রাজ্যের সরকারি কর্মচারী তারা নিজেদের ন্যায্য অধিকার, তাদের ডিএ 25% বকেয়া ডিএ এখনও অবধি পাচ্ছে না। বারংবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সময় এক্সটেন্ড করার জন্য। সেই জায়গায় একবারে নেতাজি ইন্ডোর থেকে গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে 1,10,000 টাকা, সোজা 85,000 থেকে 1,10,000 টাকা এবার পুজোর অনুদান। কি বলবেন? কি বলবো এটা নিয়ে? যা বলার তো রাজ্যবাসীকেই বলতে হবে। রেশন পাচ্ছে না, হ্যাঁ, খাবার নেই, মানুষের কাছে কাজ নেই, যারা সরকারি চাকুরি তাদের ডিএ নেই। হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট বলার পড়ছে, সুপ্রিম কোর্ট ভৎসনা করছে। রিসেন্ট যে অ্যাপ্লিকেশান করেছে সুপ্রিম কোর্টে, সেটা যদি পড়েন সেখানেও ওরা লিখেছে যে রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা তাতে এই টাকা দেওয়ার ক্ষমতা নেই, সেই জন্য মডিফাই করা হোক। ফলে এখন সবাই জানে, রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে একেবারে মাঠে ঘাটে কাজ করে যারা, তারা প্রত্যেকে জানে তাদের কাছেও ১০০ দিনের কাজ নেই। হ্যাঁ, কেন নেই? বরাদ্দ নেই বলে। আচ্ছা, আপনার কাছে বরাদ্দ নেই বলে ১০০ দিনের কাজ দিতে পারছেন না মানুষে, যা নিয়ে মানুষের পেট চলবে। আপনি পুজো করার জন্যে টাকা বাড়িয়ে যাচ্ছেন, সেটা কোত্থেকে আসে? আপনার বাপের বাড়ি থেকে তো আসছে না, শ্বশুর বাড়ি থেকেও আসছে না। হ্যাঁ, এটা কোনো ক্লাবও নয়, এটাকে স্টেট বলে। আর স্টেটের পরিচালনার দায়িত্বে আপনি আছেন, মানে আপনার কাছে পাবলিক ট্রাস্ট আছে। যে বিশ্বাস আপনাকে দিয়েছে, যে বিশ্বাস মানুষ রেখেছে আপনার উপরে 5টা বছরের জন্যে, এই 5টা বছর আপনার উপরে এই যে বিশ্বাস রেখেছে, এই বিশ্বাস আপনাকে পালন করতে হবে সংবিধানের নিরিখে। তাহলে সংবিধান যদি আপনাকে পারমিট না করে যে আপনি এই টাকা খরচ করতে পারেন না, সরকারি টাকা, সাধারণ মানুষের টাকা আপনি কোনো ধর্মীয় কাজে ব্যয় করতে পারেন না, সেই টাকা আপনি প্রত্যেক বছর যখনই আমরা আদালতে আসি তখনই কোনো না কোনো একটা বাহানা দেখানো হয়। কখনো বলা হয় কোভিডের জন্যে, কখনো বলা হয় ট্রাফিক ম্যানেজমেন্টের জন্যে। হ্যাঁ, প্রত্যেক বছর নতুন নতুন একটা কারণ দেখানো হয়। হ্যাঁ, আর এই খরচের যে হিসাব হাইকোর্ট দিতে বলেছিল, অডিট করে হাইকোর্টে হলফনামা দাখিল করতে বলেছিল, তা আজ অবধি ফাইল হয়নি। ফলে আদালত যদি প্রোঅ্যাক্টিভ রোল নেয় তাহলে বন্ধ করা যাবে। হ্যাঁ, কারণ এই টাকা এইরকমভাবে খরচ করা যায় না। অন্যায় হচ্ছে, চরম অন্যায় হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে হচ্ছে, পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে হচ্ছে। দাদা, একেবারে এই বৈঠক শুরু করার আগে মুখ্যমন্ত্রী বললেন যে এই যে আজকে পুজো নিয়ে বৈঠক হচ্ছে, এই নিয়ে তো আবার কোর্টে মামলা হবে। আপনারা তো, আপনি এবং বিকাশবাবু আগেরবারও মামলা করেছিলেন, এইবারও কি তাহলে সেই সক্রিয় ভূমিকাই থাকবে? আমরা আইনজীবী, আমাদের কাছে যেসব যারা মামলা করতে আসে এই বিষয় নিয়ে, তারাও সচেতন নাগরিক। আমাদের কাজ বলে যাওয়া, আমাদের কাজ আদালতে সওয়াল করে যাওয়া, আমাদের কাজ এইটাকে প্রতিষ্ঠিত করা যে সংবিধান বিরোধী কোনো কাজ কোনো নির্বাচিত সরকার করতে পারে না। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি কি করে প্রতিনিয়ত তার সেই শপথকে ভঙ্গ করেন? প্রশ্ন তার কাছে। কিন্তু এই যে 1,10,000 পুজোর অনুদান, তারপরেও কিন্তু আমরা বাড়তি আরও যেটা দেখতে পাচ্ছি 80% কনসেশন বিদ্যুতের ওপরে, সেই টাকা কোথা থেকে আসছে? একই প্রশ্ন। বিদ্যুতের কনসেশন যে দিচ্ছে, বিদ্যুৎটা তো খরচ হচ্ছে, আর সেই খরচে যখন কনসেশন দিচ্ছে তখন সরকারকেই ভর্তুকি দিতে হবে, আবার সেই পাবলিক মানিই যাবে। হ্যাঁ, আর কখন দিচ্ছে? আপনি যদি কলকাতার নিরিখে দেখেন, এক সময় কিন্তু কলকাতা এই লোডশেডিংয়ের প্রবণতা ছিল, লেফটের সময় এটা নিয়ে সমালোচনা হয়েছে, এবং
সেইটাকে লেফটের সময় ওভারকাম করা গেছে। এবং আমরা যারা কলকাতায় থাকি এবং এমনকি গ্রাম অঞ্চলেও থাকি, এই লোডশেডিংয়ের এই সমস্যা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পেরেছিলাম, হ্যাঁ, সেই সময়কার সরকারের পলিসির কারণে। এখন দেখবেন বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে এই বছর, আমরা এত প্রতিনিয়ত প্রতিদিন সেন্ট্রাল ক্যালকাটার মতো জায়গায় লোডশেডিং হয়ে দেখেছি, হ্যাঁ। ফলে উৎপাদন, তার যা প্রয়োগ ব্যবহার, তার মধ্যে সামঞ্জস্যতা কমছে। আর এই যে আরবিট্রারি খরচ, দেখবেন ওদের যদি অডিট করা হয়, দেখবেন যে সরকারের কাছেই প্রচুর টাকা বাকি পড়ে রয়েছে। ফলে তারা উৎপাদনের সঙ্গে যা যা ডিমান্ড আছে বাজারে, তার সামঞ্জস্যতা মেনটেন করতে পারছে না। খুব স্বাভাবিক, কারণ লোডশেডিং হচ্ছে। ফলে সরকারের এই আরবিট্রারি ডিসিশান, এই খামখেয়ালিপনা, হ্যাঁ, যে খামখেয়ালিপনা উনি নিজের বাড়িতে করতে পারেন। এমনকি যৌথ পরিবারে যদি থাকেন, এই যৌথ পরিবারে যদি খুব কেউ খামখেয়ালিপনা করে, দেখবেন পরিবারের বাকিরা তাকে পরিবার থেকে বার করে দেয়। খেয়াল করে দেখবেন, জয়েন্ট ফ্যামিলি খুব কম পাওয়া যায়, কিন্তু এখনও যা ফ্যামিলি আছে, যদি জয়েন্ট ফ্যামিলিতে বা কোনো ফ্যামিলির মধ্যে কেউ যদি খামখেয়ালিপনা করে, তাকে পরিবার থেকে বার করে দেয়, যে আপনার খামখেয়ালিপনার জন্য বাকিরা সাফার করবে না। পশ্চিমবঙ্গেও এই যে বিরাট বড় পরিবার পশ্চিমবঙ্গবাসীর, তার মধ্যে এই সংবিধানের শপথ নিয়ে যারা এই খামখেয়ালিপনা করছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বাকি মন্ত্রীরা, তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার সময় এসছে। সিকিউরিটির কথা বলেছেন, তিনি বলেছেন তিনি রাত জেগে পাহারা দেবেন। কিসের সিকিউরিটি? পুজোয়, দুর্গাপুজোয় সিকিউরিটি বাড়ানোর কথা, এবং তিনি নিজে রাত জেগে পাহারা দেবেন। আরজিকরও তো তিনি রাত জেগে পাহারা দিয়েছিলেন, তিনিই বলেন বারংবার। আচ্ছা, এই যে বাজে কথার কোনো উত্তর হয়? উনি রাত জেগে কোথায় পাহারা দিতে চান? সাউথ সিটি কলেজে, আরজিকর কলেজে, যাদবপুর 8B-তে কয়েকদিন আগে একটা ক্লাস 12-এর মেয়ে মোলেস্ট হয়েছে তাকে, ক্যানিংয়ের যে মেয়েটা রেপ হয়েছে, যার অভিযোগ নিচ্ছিল না পুলিশ, তাকে, নাকি পশ্চিমবঙ্গের এই আরজিকরের ঘটনার পর থেকে এই সময়কালে শতাধিক যে ধর্ষণের ঘটনা ঘটেছে তাদেরকে? কাউকে পেরেছেন রক্ষা করতে? সব বাজে কথা কেন বলে? আর ও জানে বাজে কথাও সচেতনভাবেই বলে, জানে যে এইটা নিয়েই আবার লোকে আলোচনা করছে, ওইটা নিয়ে আলোচনা করাই উচিত না। ছুঁড়ে ফেলে দেওয়ার সময় হয়েছে, ছুঁড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করুন সবাই মিলে। যে সকল বাঙালিরা নাকি বাইরে অত্যাচারিত হয়েছে, তারা যেন দুর্গাপুজো এলে তাদের নতুন বস্ত্র দেওয়া হয়, তিনি ক্লাবে ক্লাবে আবেদন করছেন। মেম সাহেব, তাদের আগে অন্ন দিন। তারা পশ্চিমবঙ্গে অন্ন পায়নি বলে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে বিদেশে, বাইরের রাজ্যে, ভিন রাজ্যে। আর আপনি মেম সাহেব সেজে বসে আছেন, হেলিপ্যাডে করে নামছেন, নির্বাচনের সময় বক্তৃতা মেরে চলে আসছেন। পেটে খাবার দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন তো আপনি, তো বলেছিলেন যে ওই জঙ্গলমহলে সবাই পিঁপড়ে খায়, তাদের খাবারের ব্যবস্থা করেছেন? তাদের খাবারের ব্যবস্থা করুন, 100 দিনের কাজটাকে রূপায়ণ করুন। আদালত অর্ডার দিয়েছে যে 15ই আগস্ট আসার আগে, 15ই আগস্ট দেশের স্বাধীনতার দিন, খুব সিগনিফিক্যান্ট, আদালত মাথায় রেখেছে, আলোচনা করেছে অর্ডার দেওয়ার সময়। আমরা সবাই সেই মামলা করেছি। সেই মামলায় আদালত নির্দেশ দিয়েছে যে অগাস্ট মাস থেকে কাজ শুরু করতে হবে। জেলায় জেলায় যাদের কাছে জব কার্ড আছে তারা কাজের আবেদন করেছে। আজকে দিন পর্যন্ত তাদের কাছে কাজ পৌঁছানোর কোনো রকম বার্তা পৌঁছায়নি। তাহলে যাদের কাছে কাজ পৌঁছানোর কথা ছিল তাদের কাছে আপনি কাজ পৌঁছালেন না, তারা কাজের অভাবে পরিযায়ী হচ্ছে। আপনার দায়, আপনাকে এই দায় নিতে হবে। আপনার দোষে, আপনার দায়িত্বহীনতার কারণে, আপনার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের কারণে ওরা পরিযায়ী হয়েছে। আপনার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের কারণে ওরা ওখানে মার খাচ্ছে। আমি দেখলাম যে কোথায়, সম্ভবত গুজরাটে, একজনকে পায়ে দড়ি বেঁধে উল্টে পেটানো হচ্ছে। তাহলে এই হচ্ছে পাশবিক মধ্যযুগীয় বর্বরতা। আপনি তার থেকে প্রশ্রয় দিচ্ছেন। মানুষের জন্য যা ন্যূনতম অধিকার মানুষের, আপনার দেওয়া নাই। যে অধিকার মানুষ
যে স্বাধীনতা সংগ্রামী তাদের জীবনের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে অর্জন করেছে, সেই অধিকার আপনি কেড়ে নিচ্ছেন সংবিধানের শপথ নিয়ে। আপনি পারেন, আপনি তো অপরাধীর তালিকায় আছেন, আপনি এসব কথাবার্তা বলার অধিকার কোথায় আছে? কিসের কথা বলেন? সম্প্রীতি। আরএসএসের এজেন্ট আবার কি সম্প্রতি কথা বলবেন? পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে এখনো পর্যন্ত কয়েক হাজার আরএসএসের স্কুল তৈরি হয়েছে। আরএসএস যার নেতা আমি মনে করতে পারি 1950 সালে যেদিনকে সংবিধান প্রবর্তন হচ্ছে সেই দিন জাস্টিস আইয়ার, যিনি একজন আরএসএসের ভক্ত, আরএসএসের সদস্য, আরএসএসের নেতা, তিনি বলেছিলেন আমার দেশে সংবিধানের প্রয়োজন নেই, আমার দেশের মনুকোড আছে, এই মনু নিয়েই আমরা বাঁচতে পারি। তাহলে সংবিধান প্রবর্তনের দিন আরএসএসের যে লিডার, যিনি এই দেশেরই একজন বিচারক ছিলেন, তিনি বলছেন যে সংবিধানের প্রয়োজন নেই। সেই আরএসএসের স্কুল তৈরি করতে দিয়েছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আপনার পুলিশের এগেনস্টে অভিযোগ যে আপনার পুলিশ এবং বিএসএফ মিলে মুর্শিদাবাদ দাঙ্গাকে বাড়তে সাহায্য করেছে। শুধু মুর্শিদাবাদ নয়, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা, বিভিন্ন প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে, মালদায় আপনার পুলিশ ইন্টেলিজেন্স দিচ্ছে, সাম্প্রতিক সম্প্রতি নষ্ট হয়। ফলে আপনি একথা আপনার মুখে মানায় না। আর এমনিতেই আপনার পুলিশ ডাবল স্ট্যান্ড নেয়। আমরা মামলা করেছিলাম, আদালত তার অর্ডারে লিখেছে যে যখন সম্প্রীতির দাবিতে লোকে আন্দোলন মিছিল করতে যায় ধর্মতলায়, তখন আপনার পুলিশ মিছিলে পারমিশন দেয় না। আর যখন 21 শহীদ দিবসের উপলক্ষে মৎসব করেন, তখন আপনার পুলিশ লক্ষ লক্ষ লোকে জমায়েত করায়। ফলে আপনার মুখে এইসব কথা মানেন না, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন, তারা তাদের সিদ্ধান্ত নেবেন সচেতনভাবে। যদি আপনি ভোটটা করতে দেন, যদি সেই সৎসাহস থাকে যে মানুষকে ভোট দিয়ে যেতে দেবেন, আপনার পুলিশকে দিয়ে মিথ্যে কেস দেওয়া করাবেন না, তাহলে আপনি উল্টে যাবেন।